নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চিকেন, তবে একটা শীতের সবজি দিয়ে। সেটা হচ্ছে পালং শাক। পালং শাক খেতে অনেকেই কিন্তু পছন্দ করে না, তবে পালং শাক দিয়ে এই চিকেনটা বানালে কিন্তু দারুণ লাগে খেতে। তো চলুন রেসিপিটি শেয়ার করে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। পালং চিকেন বানাতে অবশ্যই পালং শাক লাগছে। শাকগুলো দেখুন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকের শুধু পাতাগুলো কিন্তু নিয়েছি, এর যে ডাঁটিগুলো সেগুলো নিইনি। শাকটাকে এবার বেটে নেব। মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে পালংয়ের পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই পাতা দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আইস। এটা এই জন্যই দেওয়া যাতে শাকের কালারটা সবুজই থাকে, বাটার পরেও কালো না হয়ে যায়। সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, দেব সামান্য একটু ধনেপাতা। পুরোটার একটা পেস্ট তৈরি করে নেব। চিকেনটা এবার ম্যারিনেট করে নিচ্ছি। 1 কেজি চিকেন আছে, এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, দেব আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। টক দইটার জল ঝরানো রয়েছে। হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটা মাখিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি। এবার বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। পুরো রান্নাটাই আমি সাদা তেলে করছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, সামান্য আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব। মশলাটা একটু কষে আসলে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা এবার নাড়াচাড়া করে নেব। পাঁচ 7 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলছি, চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে। এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব।
দেখুন চিকেনটা কিন্তু ভালো কষে এসছে, এটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। আরেকটু আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঠিক এই সময়ে আমি এর মধ্যে পালং শাক বাটা দিয়ে দিচ্ছি। পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব। পালং শাকটা দেখুন বেটে নেওয়ার পরও কিন্তু কালো হয়ে যায়নি। এর কারণ হলো আমি এটা বাটার সময় এর মধ্যে বরফ দিয়েছিলাম। তো অবশ্যই কিন্তু পালং শাক বাটার সময় বা যে কোনো সবুজ জিনিস বাটার সময় একটু বরফ দিয়ে দিলে বা আইস দিয়ে দিলে এটার কালারটা সবুজই থাকবে। এটাকেও কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি ভালো করে কষে আসার জন্য। দেখুন পালং শাকটা দেওয়ার পরেও কিন্তু কষে এসছে আর তেলও ছেড়ে গেছে। চিকেন কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। যদি এটাকে ড্রাই খেতে চান তাহলে এইভাবেই আরেকটু সময় কষিয়ে নিয়ে নামিয়ে দিতে পারেন। আবার আমি যেটা করব এর মধ্যে সামান্য একটু জল দেব, একটু গ্রেভি বানানোর জন্যে। এটাকে একদম শুকনো করে ফেললাম। এবার এর মধ্যে একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পুরোটাকে মিশিয়ে দেব। আমি এই চিকেনটাকে এরকম গ্রেভি রাখছি, সেই জন্যে আর বেশি কিছু করব না। ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু পালং চিকেন। যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। শীতের টাটকা টাটকা পালং শাক দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।